1500 বছর আগে এক সাহাবী প্রশ্ন করেছেন, মানুষদের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব বলেছেন, আল আলিমু ইজা ফাসাদা। কোন আলেম যখন বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সে সবচেয়ে বাংলাদেশে এরকম নিকৃষ্ট আলেম আছে না নাই? অনেক আলেম এখন দালাল হয়ে গেছে, ওলামায়ে হালুয়া রুটি। এদের আরেকটা নাম দিচ্ছি আমি, ওলামায়ে চাতুরে। এদের কোন দল নাই, এদের কোন সরকার নাই। যে সরকার ক্ষমতায়, ওই সরকারের দালালি করাই এই আলেমদের কাজ। পদ পদবীর জন্য। কি জন্য? পদ পদবীর জন্য। এরা সবচেয়ে নিকৃষ্ট। অতএব সব আলেম দিনের পথে ডাকতে পারে না। কি রকম আলেম দিনের পথে ডাকবে, ওই আলেমদের চরিত্রটা বলে দিব। কথা বলে না। হাদিসটি শুনে রাখেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি, মাসাবিহুস সুন্নাহ, সুনান তিরমিজি, ইবনে মাজাহ, রিয়াদুস সালিহিন, আল আরবাঈন লিল ইমাম নববী, 7 থেকে 8টা হাদিসের কিতাবে আমি দেখেছি, আরো থাকতে পারে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে কিয়ামত তক একটা দল থাকবে, সুবহানাল্লাহ, যারা সত্যের উপর থেকে সত্যের পথে মানুষকে ডাকবে। শাসকের রক্তচক্ষু, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, জেল জুলুম, ফাঁসি তাদেরকে সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। তাহলে কারা দিন ইসলামের পথে ডাকবে? প্রথমত যারা নিজেরা হবে দিনদার। যে আলেমরা কি হবে? বেদিন। যত বড় আলেম হোক, তার থেকে দিন শিখা যাবে না। কথা বলে না। বাবু গিরিশচন্দ্র সেন নাম শুনছেন? তার ব্যাপারে আমাদের ইতিহাস পড়ানো হয়েছে, তিনি নাকি কোরআনুল কারীমের প্রথম বাংলা অনুবাদ করছেন। নাউজুবিল্লাহ, এটা মিথ্যা কথা। গিরিশচন্দ্র সেনের আগে আরো 6 জন কোরআন কারীমের বাংলা অনুবাদ করছে। তাদের মধ্যে একজন ছিল দিনাজপুরের আব্দুর রহমান বসুনিয়া। আব্দুর রহমান বসুনিয়া। আব্দুর রহমান বসুনিয়া সহ কেউ কোরআন শরীফের অনুবাদ আরবি থেকে করতে পারে নাই। আরবি থেকে প্রথম কোরআন কারীমের অনুবাদ ফার্সিতে করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। ফার্সিটাকে উর্দু করছেন ওনার ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, যিনি আমাদের পীর ও মুর্শিদ শাহ, আমাদের বংশের সেরতাজ শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ সরাসরি উস্তাদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। ওনার ছাত্র ও খলিফা ছিলেন সৈয়দ আহমদ বেরেলী। সৈয়দ আহমদ বেরেলী থেকে কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ খেলাফত নিয়েছেন, কিন্তু হাদিসের সনদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে পেয়েছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ফার্সি থেকে উর্দু করছেন, উর্দু থেকে বাকিরা বাংলা করছেন। সেই ক্ষেত্রে গিরিশচন্দ্র সেন কয় নাম্বার? সপ্তম। কিন্তু গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের অনুবাদ করার আগে 17 বছর আরবি ভাষা শিখছে। তার এলেম কি কম ছিল আমাদের চেয়ে? কথা বলেন। কিন্তু বেদিনের কাছ থেকে এলেম নেওয়া যাবে না। সুনান তিরমিজির শেষ ইবারত কি? আলেমরা পড়ান, ছাত্ররা পড়ছে। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহর ওসিয়ত, নসিহত, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা যাদের কাছ থেকে দিন শিখবে আগে তাদেরকে দেখো তারা দিনদার কিনা। তাহলে ইসলামের পথে যারা ডাকবে তাদেরকে প্রথমে হতে হবে দিনদার, তারপর হতে হবে দিন দরদি, তারপর হতে হবে দিনের জন্য নিবেদিত প্রাণ, আর আলেম তো হতেই হবে।